ওকে, সো জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে লজিক্যাল অপারেটর। বিশেষ করে আমরা যখনই প্রোগ্রামিং নিয়ে কাজ করব, প্রোগ্রামিং সেক্টরে লজিক্যাল বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন লজিক তৈরি করতে আমরা লজিক্যাল অপারেটর বিশেষ করে ব্যবহার করে থাকি। তো প্রোগ্রাম যখন তৈরি করতে যাবেন এবং লজিক যখন আপনি তৈরি করবেন, একজাক্টলি আমাদের এই তিনটি অপারেটর সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে লজিক্যাল অপারেটর হিসেবে। তো সাইনগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেন। প্রথম যে সাইন দেখছেন, এটাকে আমরা বলছি অর। অর মানে আমরা কি বুঝি? অথবা, তাই না? অ্যান্ড, এবং, এবং এটি হচ্ছে নট সাইন, নট। তো এই তিনটি স্যাম্বল বা লজিক লজিক তৈরি করার জন্য বেশি ব্যবহার করবো আমরা আর কি। লজিক্যাল অপারেটর হিসেবেই পরিচিত এগুলা। আচ্ছা, তো কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। ওকে। আচ্ছা, তো প্র্যাকটিক্যালি কোড করার আগে আমরা এখানে কিছু কমেন্টের মাধ্যমে কাজ করব, হ্যাঁ? আচ্ছা, কমেন্ট তো অবশ্যই সবাই তৈরি করতে পারেন। আচ্ছা, এইভাবে কমেন্ট তৈরি করতে হয়। আচ্ছা, ধরুন আমরা একটা লজিক নিয়ে চিন্তা করি, সিম্পল একটা লজিক নিয়ে চিন্তা করি। লজিকটা এরকম হতে পারে যে ধরুন আপনাদের স্কুল বা কলেজ, সেখানে একটা পিকনিক আয়োজন করতে যাচ্ছেন। ওকে, আমাদের প্রোগ্রামটা হচ্ছে একটা পিকনিক নিয়ে। এখন এই পিকনিকে একজন স্টুডেন্ট সে যেতে পারবে কি পারবে না, এই জিনিসটা আমরা কি করব? লজিক্যালি, লজিক্যালি এই জিনিসটাকে আমরা মেনটেন করব। ওকে। সো তার জন্য আমাদের কি করতে হবে? লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। ওকে। সেখানে লজিকগুলো কি থাকতে পারে? লজিকগুলো থাকতে পারে যেমন যে সকল স্টুডেন্ট পিকনিকে যাবে তাদের বয়স বা এইজ অবশ্যই কি হতে হবে? এইজ হতে হবে অবশ্যই 18 এর উপরে। আচ্ছা, ধরুন আমরা একটা এবার চিন্তা করতে পারি যে স্টুডেন্টের এইজ হতে হবে কি 18 এর উপরে। আচ্ছা, আর একটা কি চিন্তা করতে পারি আমরা? এখানে লিখতে পারি বা লজিকটা এবার চিন্তা করতে পারি। আচ্ছা, লজিকটাকে একটু বড় করার উদ্দেশ্যে আর কি, পারমিশন, ফ্যামিলি পারমিশন আছে কিনা, রাইট? তো ফ্যামিলি পারমিশন যদি থাকে, সেক্ষেত্রেই সে একজাক্টলি যেতে পারবে, আদারওয়াইজ সে যেতে পারবে না। তো ফ্যামিলি পারমিশন যদি থাকে, সো সেক্ষেত্রে আমরা বলবো ট্রু। যদি না থাকে সেক্ষেত্রে বলবো ফলস। আচ্ছা, ট্রু এবং ফলস নিয়ে আপনাদের সাথে মোটামুটি এর আগের লেসনগুলোতে আলোচনা হয়েছে। ট্রু ফলসটা কি, এটাও কিন্তু এটা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অসুবিধা নাই। নেক্সটে যখন আমরা প্রোগ্রাম করব তখন এই বিষয়গুলো আমাদের আসবে। ওকে। আচ্ছা, বুলিয়ান টাইপের ডাটা আর কি এটা। ওকে। তো কি গেল, আমাদের দুটো লজিক আমরা পেয়েছি। নাম্বার ওয়ান লজিক, স্টুডেন্টের এইজ অবশ্যই কি হতে হবে? অবশ্যই 18-এর উপরে হতে হবে, মানে 18-এর চাইতে বড় হতে হবে বা সমান হলেও চলবে। বাসা থেকে পারমিশন আছে কিনা। আর কি হতে পারে? টাকা অবশ্যই তাকে দিতে হবে। আচ্ছা, ধরুন এভাবে আমরা চিন্তা করতে পারি যে অবশ্যই তার 500 টাকা দিতে হবে, না দিলে সে যেতে পারবে না। আর কি বলা যায়? হ্যাঁ, ফিজিক্যালি সে ফিট কিনা, ফিজিক্যালি ফিট কিনা, এই ব্যাপারটাও ধরেন আপনাকে এনশিওর করে নিতে হবে। তো যদি সে ফিট হয় সেটা ট্রু, আদারওয়াইজ ফলস, নাকি? সেভাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, তো এখন এই ব্যাপারগুলো আমরা লজিক্যালি হ্যান্ডেল করব। ওকে, যে একজন স্টুডেন্ট যেতে পারবে কি পারবে না, এই কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা এখন একটা প্রোগ্রাম তৈরি করবো। সো কিভাবে করতে পারি, এই বিষয়গুলো আমরা মূলত লজিক্যালি আমরা চিন্তা করব। ওকে, লজিক্যাল ভাবে আমরা চিন্তা করব। তো লজিক্যালগুলো লেখার জন্য প্রথমত যেমন আমরা কি দিতে পারি, লাইক এইজ অবশ্যই কি হবে? বড় হবে অথবা সমান হবে, তাই না? আমরা যেটা কম্প্যারিজন অপারেটরগুলোতে দেখেছি, ইকুয়াল, অর নট ইকুয়াল, তারপরে কি গ্রেটার দেন অর ইকুয়াল, বা লেস দেন অর ইকুয়াল। তো এখানে এই যে গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে? 18-র চাইতে বড় অথবা সমান হবে। তারপরে কি হবে? তারপরে তার বাসায় পারমিশন আছে কিনা, পারমিশন একজাক্টলি তার আছে কিনা, এই ব্যাপারটা অবশ্যই ইনশিওর হতে হবে। সো যদি পারমিশন ট্রু হয় সেক্ষেত্রেই সে যেতে পারবে। ঠিক আছে। তারপর কি হতে পারে? তার টাকা, টাকার একটা বিষয় রয়েছে। আচ্ছা, টাকার অ্যামাউন্ট অবশ্যই কি হতে হবে? তার মিনিমাম 500 টাকা থাকতে হবে। বা আমরা এভাবে দিতে পারি, যেহেতু ট্যুরে যাবে তার অবশ্যই তো টাকা খরচ হবে, তাই না? তো তার টাকা অবশ্যই কি হতে হবে? ধরেন 500 টাকার উপরে তার থাকতে হবে, এরকম ব্যাপার। এবং কি হতে হবে? অবশ্যই
সে ফিজিক্যালি ফিট কিনা। হুম। ফিজিক্যালি ফিট কিনা এটা আমরা টেস্ট করে নিব। আচ্ছা, তো এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দাঁড় করিয়ে ফেলেছি। যদি এই স্টেটমেন্টগুলো একজ্যাক্টলি ট্রু হয় বা সবগুলো যদি তার মধ্যে থাকে, সে তাহলেই তাহলেই কিন্তু সে কি করতে পারবে, ট্যুরে যেতে পারবে। ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বা এটা একটা কন্ডিশন বা এটা একটা লজিক বলতে পারেন বা শর্ত বলতে পারেন। তারপর কি অ্যান্ড সাইন দিয়েছি, এটা একটা কি, এটা একটা হচ্ছে আপনার শর্ত বলতে পারেন। এই শর্ত যদি সত্য হয় তাহলে যেতে পারবে। এটা একটা শর্ত, এটা একটা শর্ত, টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা শর্ত কিন্তু রয়েছে। এবং বলতে পারেন এই চারটা শর্তই, এই চারটা কন্ডিশনে কি হতে হবে, ট্রু হইলেই সে পিকনিকে যাবে। আদারওয়াইজ সে কিন্তু যেতে পারবে না, নাকি? আদারওয়াইজ সে যেতে পারবে না। তো এখানে অ্যান্ড সাইনটা নিয়ে একটু বলে নিই। অ্যান্ড সাইন ভালোভাবে বুঝে নেন। এই অ্যান্ড লজিক্যাল অ্যান্ড অপারেটর মূল কাজ হচ্ছে যতগুলো শর্ত থাকবে সবগুলোকে সত্য হতেই হবে। যদি একটা মিসিং হয়, যদি একটা তার মধ্যে না থাকে, সে কি করতে পারবে না, যেতে পারবে না। ব্যাপারটা তো ক্লিয়ার নাকি? চারটা কন্ডিশনই সত্য হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু যেতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে। তো এই বিষয়টা আমরা একটু নোট করে ফেলি এখানে। এটা একটা ব্যাপার গেল। আমরা আরো একটা কি দিতে পারি, আরো একটা আমরা হচ্ছে কমেন্ট নিই। এখন দেখেন, এখানে লিখি, ধরুন আরো একটা পিকনিকের আয়োজন হচ্ছে। হুম। তো এই পিকনিকে তার হচ্ছে এইজ কি, এইজ ধরেন 18-র ওপরে হলে সে যেতে পারবে, ঠিক আছে, এটা থাক। পারমিশন ট্রু তার হতেই হবে। হুম। মানে বাসা থেকে তার যাওয়ার অ্যাক্সেস আছে কিনা হতেই হবে। টাকা 500, এইটা যদি তার নাও থাকে সমস্যা নাই। ধরেন এভাবে চিন্তা করেন যে 500 টাকা যদি এটা তার নাও থাকে, হ্যাঁ, তার ধরেন 500 টাকা নাই বা তার টাকাই নাই, একদমই টাকা নাই, তারপরে তাকে আমরা নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাব। আর ফিজিক্যালি ফিট, এটা একজাক্টলি কি, ফিজিক্যালি ফিট এই জিনিসটাও যদি তার না থাকে অসুবিধা নাই, আমরা তাকে নিয়ে যাব। এভাবে চিন্তা করতে পারেন। তো এই ধরনের প্রোগ্রামটাকে আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি, এই ব্যাপারটা একটু দেখি। আচ্ছা, তো অবশ্যই এইজ কি হতে হবে, এইজটা অবশ্যই 18 উপরে হতে হবে। ঠিক আছে। দেন তার কি লাগছে, আর এখানে পারমিশন অবশ্যই এটা সত্য হতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা লিখলাম পারমিশন অবশ্যই ট্রু হতে হবে। ওকে। আচ্ছা, এরপরে টাকার যে বিষয়টা, এটা যদি তার নাও থাকে সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, অ্যান্ড সাইন আর দিব না। অ্যান্ড সাইন দেওয়া মানে আহ, তার এই কন্ডিশনটাও কি সত্য হতে হবে, আদারওয়াইজ যাবে না। তো এখানে আমরা তাকে দিলাম যে তার টাকা যদি নাও থাকে, ঠিক আছে, তো অসুবিধা নাই, আমরা তাকে নিয়ে যাব। ঠিক আছে। আর ফিজিক্যালি ফিটের ব্যাপারটা কি, ফিজিক্যালি ফিট ধরেন এটা তার আহ, সে হচ্ছে ফিজিক্যালি ফিট না হলেও আমরা তাকে নিয়ে যাব। পাইপ সাইন ফিজিক্যাল ফিট সে যদি নাও হয় আমরা তাকে নিয়ে যাব। দেখেন, তো এখানে শর্তটা কিভাবে কাজ করবে, শর্তটা এভাবে কাজ করছে যে এইজ তাকে 18, আম, ঠিক আছে, তার এইজ 18 আছে, আমরা নিলাম। অ্যান্ড পারমিশন ট্রু, এই দুটো যদি কি হয়, এই দুটো যদি একজ্যাক্টলি সত্য হয়, হ্যাঁ, মানে তার বয়সও 18-র উপরে আছে এবং তার বাসা থেকে যাওয়ার পারমিশনও আছে, এই দুটো যদি সত্য হয়ে যায় একজ্যাক্টলি সে পিকনিকে যেতে পারবে। একজ্যাক্টলি সে পিকনিকে যেতে পারবে। পরবর্তী এগুলো যদি তার নাও থাকে একজ্যাক্টলি কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট দেখেছি যে তার বয়স 18 এবং তার বাসা থেকে অ্যাক্সেস আছে। সো পরবর্তীতে তার টাকা আছে কি নাই বা সে ফিজিক্যালি ফিট কি না, এই ব্যাপারগুলো আমরা আসলে দেখবো না, দেখার দরকার নেই। সো যখন আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করব, প্রোগ্রামিংয়েও সেম, যখনই এই অর সাইনটা আসবে, হুম, অর সাইন মানে কি, হয় এটা না হয় ওইটা। ওকে, ধরেন এখানে এভাবে বুঝায় এখন, স্টেটমেন্ট 1 অথবা
স্টেটমেন্ট টু, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যদি একটা মাত্র স্টেটমেন্ট যদি ট্রু হয়ে যায়, সত্য হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা চেক করার প্রয়োজনই নেই। ওকে, যেহেতু প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আপনার ট্রু হয়ে গেছে, সো দ্বিতীয় স্টেটমেন্ট চেক করারই প্রয়োজন মনে করবে না। সো অরের কাজ হচ্ছে এটাই যে একজ্যাক্টলি যে কোনো একটা স্টেটমেন্ট যদি ট্রু হয়ে যায় প্রোগ্রাম রান করে ফেলবে এবং প্রথম যে স্টেটমেন্ট ওইটাই রান করবে। ওকে, বাট অ্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। অ্যান্ডের ক্ষেত্রে স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু অবশ্যই দুটোকেই কি হতে হবে? দুটোকেই সত্য হতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামটা রান করবে না। ওকে, সো এক্সাম্পলটা কিভাবে দেওয়া যেতে পারে? এক্সাম্পলটা এভাবে দিব যে এইজ আপনার 18, বড় হতেই হবে এবং পারমিশন ট্রু হতেই হবে, তাহলেই সে যেতে পারবে, আদারওয়াইজ যার অ্যাক্সেস নাই। ওকে, আর এই ক্ষেত্রে সেম যদি এখানে লিখি এইজ ইকুয়াল 18 চেয়ে বড় অথবা পারমিশন, হ্যাঁ, ট্রু, যে কোনো একটা, প্রোগ্রাম দেখবে কি যে তার বয়স 18 চাইতে ওপরে কি না। যদি ওটো ওপরে হয়, সেক্ষেত্রে দ্বিতীয় এখানে আর যার প্রয়োজনই মনে করবে না, এটা চেক করার দরকারই নেই আর, কারণ তার বয়স হচ্ছে আপনার 18 উপরে আছে, সো সে যেতে পারবে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। সো অ্যান্ড এবং অর, এই দুটো বিষয় দিয়ে কিভাবে একজাক্টলি প্রোগ্রাম করবেন আমি আপনাদের প্রজেক্ট দেখাই দিব, অসুবিধা নাই। এখন যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে নট। নট জিনিসটা কি? নট অলওয়েজ রিভার্স করে। ধরেন আপনার একটা স্টেটমেন্ট কি, ধরুন একটা স্টেটমেন্ট লজিক্যালি সেটা হচ্ছে ট্রু, বাট নট ইউজ করলে সেটা একজাক্টলি কি হয়ে যায়? ফলস হয়ে যায়। এই ব্যাপারটা যখন আপনি একটা প্রজেক্ট দেখবেন তখন ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা ধরুন আমরা এখানে এগুলো কেটে দিই, আমরা একটু প্রজেক্ট দেখাই, সরাসরি প্রজেক্ট দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। নটের ব্যাপারটা ক্লিয়ার করি। ধরুন এখানে একটা ভেরিয়েবল নিলাম, কি নেওয়া যায়? ইউজার। ইউজার লগড ইন কিনা। আমরা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন সাইটে কি করি? লগ ইন করি না? আচ্ছা, তো ধরুন আপনি লগ ইন করে আছেন, আপনি অলরেডি লগ ইন করে আছেন। তো ইউজার লগ ইন মানে কি? ট্রু, মানে আপনি লগ ইন করে আছেন। এখন আমি যদি এটাকে কনসোল ডট লগে প্রিন্ট করি, কনসোল ডট লগে যদি আমরা প্রিন্ট করি, কি প্রিন্ট করব? ইউজার লগড ইন। কি দেখাবে আমাদের? কি দেখানোর কথা? যে লগড ইন, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের টার্মিনাল ওপেন করি, এটাকে ট্রু দেখাবে। নোড স্ক্রিপ্ট ডট জেস, ট্রু দেখাবে। বাট যদি আমি, আচ্ছা এখানে একটু স্টেটমেন্টটাকে আমরা একটু কন্ডিশন দিয়েও লিখতে পারি। আচ্ছা কন্ডিশন দিয়ে লিখি, এটাই বেশি ভালো হবে। আমরা কিছু লিখতে পারবো আর কি, কনসোল ডট লগ ইউজার লগড ইন, অথবা আমরা লিখলাম কনসোল ডট লগ ইউজার ইজ নট লগড ইন। তো এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম। তো কন্ডিশন দিয়ে দিলাম, ধরেন ইউজার লগড ইন কিনা, আমরা চেক করব যে ইউজার আসলে লগ ইন আছে কিনা, হ্যাঁ, বা আপনি লগ ইন আছেন কিনা, এই জিনিসটা আমরা একটু টেস্ট করব। তো টেস্ট করে যদি দেখা যায় ইউজার লগ ইন করে থাকে, হুম, যদি লগ ইন করে থাকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি ইউজার লগ ইন না করে থাকে, কি দেখাবে? এটা দেখাবে। তো বর্তমানে আমাদের ইউজার কি লগ ইন অবস্থায় তো আছে নাকি? এই যে ইউজার লগ ইন ট্রু করে রাখছি আমরা, কি দেখানোর কথা? অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট, স্টেটমেন্ট, তাই না? অবশ্যই নোড স্ক্রিপ্ট ডট জেস, দেখেন ইউজার ইজ লগড ইন, ইউজার ইজ লগড ইন, লগড ইন অবস্থায় আছে। বাট এখানে যদি আমি লগ ইনটাকে ফলস করে রাখি, মানে কি আপনি লগ ইন করা নেই, এখন কি দেখাবে? নোড স্ক্রিপ্ট ডট জেস ইউজার ইজ নট লগড ইন, ইউজার এখন লগ ইন করা নাই, ফলস, মানে আপনি এখন লগ ইন করা নাই, এই হলো বিষয়। বাট আমি যদি এই জায়গায় ধরেন ট্রু করে রাখলাম, ঠিক আছে থাক আগের মতোই, এই লগ ইন এটাকে আমি নট করে দিলাম। নট করে দিলে কি হবে? বর্তমানে ট্রু অবস্থায় আছে, মানে ইউজার লগ ইন অবস্থায় আছে। দেখেন সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামটাকে রিভার্স করে দিবে। রিভার্স বলতে আপনি যদি লগ ইন থাকেন সে দেখাবে লগ আউট, আর আপনি যদি লগ আউটে থাকেন সে বলবে লগ ইন করেন। ঠিক আছে, এরকমটা দেখাবে। এই যে দেখেন ইউজার লগড ইন, আমি নট করে দিয়েছি, সে বলছে
ইউজার ইজ নট লগড ইন, মানে সবসময় সে বিপরীত কাজ করবে। ওকে, সবসময় সে স্বাভাবিকের চেয়ে বিপরীত কাজ করবে, এই জন্য এটাকে নট বলা হচ্ছে। আমি এটাকে কেটে দিয়ে দেখা একবার। নোট স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন ইউজার ইজ লগড ইন, বাট যখনই আপনি এখানে নটটাকে ইউজ করবেন, হ্যাঁ, এখন কি দেখাবে? নট, সরি, নোট স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন ইউজার ইজ নট লগড ইন। ওকে, তো লজিক্যাল ব্যাপারগুলোতে বা লজিক্যালি যখন আমরা বিভিন্ন কাজ করব তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের লাগবে। ওকে, বিশেষ করে আমি, আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন, যখন একটা লগ ইন সাইন আপ করার অপশন থাকে, হ্যাঁ, একজন ইউজার অলরেডি লগ ইন করে রাখছে, তাকে তার লগ ইন করার কথা বলার দরকার নেই, তাই না? সে লগ আউট করার মেসেজ তাকে আপনি হয়তো দিতে পারেন, বা লগ আউটের একটা অপশন ডিসপ্লেতে শো করবে। আবার যখন সে হচ্ছে কি লগ আউট অবস্থা আছে, তখন আমরা কি বলবো যে সাইন ইন করেন বা লগ ইন করেন। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে এই নট অপারেটর কিন্তু কাজে লাগবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। তো এই জায়গায় নর্মালি ইউজার লগড ইনের যে বিষয়টা বা আমাদের হচ্ছে নট অপারেটর ব্যাপারটা দেখলেন। আচ্ছা, আমরা অ্যান্ড এবং অরের একটা প্র্যাকটিক্যাল সেশন দেখে ফেলি। হ্যাঁ, অ্যান্ড এবং অরের, তো এই বিষয়টা আপনাদের বেশি কাজে লাগবে, বিশেষ করে অ্যান্ড এবং অরটা বেশি কাজে লাগে। আচ্ছা, এভাবে চিন্তা করা যেতে পারে, একটু আগে যেটা আমরা বলছিলাম, যে ধরুন আপনার কি লেট এইজ, এইজ হচ্ছে আপনার কত, আপনার ধরেন এইজ হচ্ছে 12 দিলাম, ঠিক আছে। লেট পারমিশন, পারমিশন মানে আপনার বাসার পারমিশন আছে কি নাই। হুম, তো ধরুন আপনার বাসার পারমিশন আছে, আপনি যেতে পারবেন, ঠিক আছে। তো এই দুটোই লিখি, আর বেশি লেখার দরকার আছে? আচ্ছা, আরও লিখতে পারি, সমস্যা নাই। লেট, আমরা কি দিতে পারি, আপনি হচ্ছে ফিজিক্যালি ফিট কিনা। হুম, ফিজিক্যাল আপনার কন্ডিশন কি ফিট কিনা। তো ধরেন আপনি এই মুহূর্তে ফিট আছেন। আচ্ছা, আমরা এখন প্রোগ্রাম করব ইফ, এবং কি করব, ইলস করব। ইফ ইলস এর মাধ্যমে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করব, স্টেটমেন্টটাকে হ্যান্ডেল করব। তো আমরা একটু আগে যেটা বলছিলাম, এই যদি কি হয়, বড় হয় অথবা সমান হয় 18-র চাইতে। ওকে, এবং এই পারমিশন যদি কি হয়, ইকুয়াল, ইকুয়াল নট, মানে শুধুমাত্র কিন্তু সিঙ্গেল ইকুয়াল না। সিঙ্গেল ইকুয়াল মানে কি হয় বলেন তো? সিঙ্গেল ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করার জন্য সিঙ্গেল ইকুয়াল। বাট এটা কিন্তু একজ্যাক্টলি ইকুয়াল মানে ভ্যালু দুটো সমান কিনা। এটা কিন্তু একজ্যাক্টলি ভ্যালু সমান কিনা এই ব্যাপারগুলো দেখে, হ্যাঁ, কম্পারিজন অপারেটরের মধ্যে। আচ্ছা, এখানে বলুন তো কি ঘটনা হচ্ছে, এই যে 18-র চাইতে বড় এবং পারমিশন কি আছে, 18-র চাইতে বড় হতে হবে এবং পারমিশন কি হতে হবে, থাকতেও হবে, তাহলে আপনি পিকনিকে যেতে পারবেন। সো এটা আমি লিখবো কনসোল লগ ইউ আর অ্যালাউড টু পিকনিক, ঠিক আছে। আচ্ছা, সো এটা দিলাম। আদারওয়াইজ কি মেসেজ দিব? কনসোল ডট লগ ইউ আর নট অ্যালাউড টু পিকনিক। কি দেখাবে বলেন? চিন্তা করেন কি দেখাতে পারে এখানে। আমার এইজ হচ্ছে 12 ডিক্লার করা আছে, পারমিশন আছে, ফিজিক্যালি ফিটও আছি। এই ক্ষেত্রে এখানে লজিক্যালি আমরা কন্ডিশনে সেট করেছি এইজ অবশ্যই 18 চেয়ে বড় হতে হবে এবং পারমিশন ট্রু হতে হবে, দুটোই সত্য হতে হবে। ওকে, দুটোই সত্য হতে হবে। সো আমরা দেখি কি আসে। নোড স্ক্রিপ্ট ডট জেএস অবশ্যই আমাদের প্রথম স্টেটমেন্টটা শো করবে না, আপনি পিকনিকে যেতে পারবেন না। দেখছেন কি দেখায়, ইউ আর নট অ্যালাউড টু পিকনিক, মানে আমার এই দুটো স্টেটমেন্টকেই সত্য হতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু যেতে পারবেন না। বাট যদি, যদি এখানে আমি অর ইউজ করি, ঘটনা কি ঘটবে? যে কোনো একটা স্টেটমেন্ট যদি ওকে হয়, বা যে কোনো একটা স্টেটমেন্ট যদি সত্য হয়, আপনি যেতে পারবেন এখন। ওকে, আপনি এখন যেতে পারবেন, দেখেন নোট স্ক্রিপ্ট ডট জেএস ইউ আর অ্যালাউড টু পিকনিক দেখাবে, এই যে ইউ আর অ্যালাউড টু পিকনিক, যেতে পারবেন আপনি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি চাইলে এখানে আর অনেক অনেক স্টেটমেন্ট কি করতে পারেন, লিখতে পারেন, আমি দেখাই। এই যে এখানে আমরা আরেকটা ব্র্যাকেট নিলাম এবং এটাকেও ব্র্যাকেটে ক্লোজ করলাম, মানে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এখন চাচ্ছেন এইজ 18 এবং পারমিশন ট্রু। হুম, এই দুটোই হচ্ছে আপনার কি হবে,
মানে থাকতেই হবে আপনার, 18 বছর আপনাকে হতেও হবে, এবং পারমিশন, বাসাতে পারমিশন থাকতেও হবে। হ্যাঁ, তাহলে আমরা আপনাকে পিকনিকে নিয়ে যাব। বাট অথবা আপনি যদি ফিজিক্যালি ট্রু হন, হুম, তাহলে আপনার কি যে কোনো একটা, এখন দেখেন এখানে স্টেটমেন্টটা দুটো করে ফেলেছি, আপনার এইটা অথবা এইটা, মানে এখানে পুরো ব্যাপারটা এখন ক্যালকুলেট করবে। ঠিক আছে, পুরো ব্যাপারটা একটা ক্যালকুলেট করবে, মানে এই দুটোর মধ্যে, হুম, এইটা বা এটা। সো এই ক্ষেত্রে আপনার কি শো করবে? ইউ আর অ্যালাউড টু পিকনিক শো করবে, দেখেন, নোট স্ক্রিপ্ট ডট জেস, ইউ আর অ্যালাউড টু পিকনিক। আপনি যেতে পারবেন, কারণ কি আপনি ফিজিক্যালি ফিট আছেন। সো আমরা অর সাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে, অর দিয়ে দিয়েছি যে আপনি যেতে পারবেন, সমস্যা নেই, হয় এটা অথবা এটা। এভাবে আপনি কি করতে পারবেন, আপনার এই যে লজিক্যাল চেইন, এই চেইনটাকে আপনি আপনার মতো করে অনেক বড় করে লিখতে পারবেন। তো লজিক্যাল চেইনগুলো কিন্তু আরো অনেক বড় হয়ে থাকে অনেক সময়, বিশেষ করে আমরা যখন আরো বড় বড় প্রোগ্রাম লিখবো, এভাবে আমরা লজিক্যাল প্রোগ্রামগুলো লিখতে পারবো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা। তো বাই দ্য ওয়ে, আশা করি বুঝতে পেরেছেন, আমি একটু সারসংক্ষেপ করি ব্যাপারটা আপনাদের ধরার জন্য। অ্যান্ড মানে অবশ্যই সেখানে যতগুলো স্টেটমেন্ট থাকবে, যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলোর, হ্যাঁ, সবগুলো স্টেটমেন্ট ট্রু হতেই হবে, আদারওয়াইজ প্রোগ্রাম রান করবে না। ওকে, আচ্ছা। অরের ক্ষেত্রে কি? অরের ক্ষেত্রে এনি ওয়ান কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় কাজ করবে। আর নটের ক্ষেত্রে নটটা অলওয়েজ কি করে? নট অলওয়েজ রিভার্স করে। হ্যাঁ, সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। এই হচ্ছে মূল ব্যাপার। তো আশা করি এইটা নিয়ে একটু প্র্যাকটিস করে ফেলবেন, ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। ওকে, সো আমরা যখন প্রজেক্ট দেখবো, প্রজেক্ট দেখলে এই ব্যাপারগুলো আপনি আরো সহজে ধরতে পারবেন, অসুবিধা নেই। সো সবাই ভালো থাকবেন। সো নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।